বেশি। দিদি দীঘায় কি এবছর ইলিশ কম আছে নাকি? না না, ইলিশ বেশি আছে, রেট বেশি। আচ্ছা, রেট বেশি। এখন কত করে যাচ্ছে দিদি? ওই ছোটরা আছে 1000, মানে 400 টাকা, মানে 400 গ্রামে যেটা সেটা 1000 টাকা পড়বে। বাবা। আর যে 800 যেগুলো সেগুলো হচ্ছে 1500 টাকা, 1600 টাকা আচ্ছা। এরকমই। এটা কত কেজির? এটা 800 আছে। 800 গ্রামের। হ্যাঁ। মানে এটা তো ভালোই তাহলে দাম নিয়েছে। হ্যাঁ হ্যাঁ। এটার কি বানাবেন দিদি এখন? এটা বেগুন ইলিশ হবে। আচ্ছা, বেগুন ইলিশ। বাহ। এটা কি মানে ঝোল ঝোল হবে না একটু মাখা মাখা? একটু ঝোল হবে। আচ্ছা, যেহেতু লোকে এটা কি দিয়ে খাবে? ভাত দিয়ে? ভাত দিয়ে। এটা ভালো করে এখন ধুয়ে নিলেন? হ্যাঁ, দিদি হ্যাঁ। ইলিশ শুনেছি ধুতে কম হয়, বেশি ধুলে নাকি ইলিশের যে গন্ধটা তেলটা সেটা চলে গোটা যায়। থাকলে ঠিক আছে। আচ্ছা। কেটে নিলে তো ওর ভিতরে আঁশ টাইসগুলো ভালো করে, দোকানে তো পরিষ্কার করে দেয় না, ওগুলো ভালো করে পরিষ্কার করে দিতে হবে। আচ্ছা আচ্ছা। তাহলে এখন এটা কি ফ্রাই করবেন নাকি? হ্যাঁ হ্যাঁ, নুন হলুদ মাখিয়ে ফ্রাই করুন। আচ্ছা। আগের থেকে নুন হলুদ মাখিয়ে নিলে কি মানে ভিতরে ভালো নুনটা করে ভেতরে ঢুকবে। হ্যাঁ। আচ্ছা। এখানে পানগুলি দোকানটাকে পান টান সিগারেট পেছনে। হলুদগুলো কি আপনারা নিজের থেকে গুঁড়ো করিয়ে আনেন নাকি? হ্যাঁ হ্যাঁ। একদম মানে হলুদের কালারটা একদম কটকট কটকট করছে, সেই জন্য বললাম। অনেক জায়গায় ভেজাল হলুদ দিয়ে দেয়। বাড়ি থেকে গুঁড়ো করে নিয়ে এসেছি। আচ্ছা। তো এই বেগুনটা দিয়ে বানাবেন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এত লম্বা লম্বা থাকবে বেগুনগুলো? ইলিশ বেগুনে লম্বা লম্বাই হয়। আচ্ছা। না, অনেকে আবার ছোট করে half দেয়। করে নেয়। হ্যাঁ হ্যাঁ। ওগুলো ঘেঁটে যাবে। আচ্ছা। লম্বা যত থাকবেই ভালো। এগুলো পুরো একদম গোটা গোটা থাকবে? হ্যাঁ হ্যাঁ। পুরো সর্ষের তেলেই বানাবেন? হ্যাঁ হ্যাঁ। বাহ। অনেকে দেখেছি দিদি মানে সর্ষের তেল আর রিফাইন তেল দুটো মিক্স করে না, বানায়, বলে আমাদের নাকি খাঁটি তাতে স্বাদ সরষের তেলে, বেশি হয়। খাঁটি সরষের তেলেই রান্না হয়। আচ্ছা। তাহলে এখন কি প্রথমে বেগুন ভেজে নেবেন নাকি? না, আগে মাছটা ভেজে নেব। আগে মাছটা ভেজে নেবেন। কয় পিস মাছ হয়েছে দিদি? 8 পিস। 8 পিস মাছ। 800 গ্রামে 8 পিস মাছ। হ্যাঁ হ্যাঁ। বাহ। আর ভাজাটা কি কড়া কড়া করে ভাজবেন নাকি না, হালকা হালকা ভাজা হবে। আচ্ছা। যাতে খালি আষ্টানি গন্ধটা চলে যায়। হ্যাঁ।